হাউইটজার ছোট কামান কিন্তু গোলা ছোড়ে বহুদূর পর্যন্ত। গ্লোবাল ডিফেন্স নিউজের দাবি, বাংলাদেশের হাতে এসে পৌঁছেছে তুরস্কের তৈরি এই হাউইটজার। MKE বোরান 105mm হাউইটজার বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়েছে তুরস্ক। এর মধ্য দিয়ে আর্টিলারি সক্ষমতায় আরও এগিয়েছে বাংলাদেশ। নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গ্লোবাল ডিফেন্স আর্মি বলছে, 2023 সালের করা চুক্তি অনুযায়ী 18 ইউনিট আর্টিলারি শেল এসেছে বাংলাদেশে। আর্টিলারির এই বহর 200 ইউনিটে উন্নীত করার কথাও ভাবছে ঢাকা, এমনটাই দাবি গ্লোবাল ডিফেন্স নিউজের। তুরস্কের সঙ্গে বড় সামরিক চুক্তির অংশ হিসেবে 18টি MKE বোরান হাউইটজার বহরে যুক্ত করল বাংলাদেশ। হালকা ওজনের আকাশপথ পরিবহনযোগ্য এই আর্টিলারির হামলা সক্ষমতা 17 থেকে 21 কিলোমিটার পর্যন্ত। এর মধ্য দিয়ে আগ্নেয়াস্ত্র সক্ষমতায় আরও কয়েক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এই MKE বোরান হাউইটজার এখন যুদ্ধক্ষেত্রে সক্রিয়। অনেক দেশ এই সমরাস্ত্র ব্যবহার করছে। এই সমরযান নির্মাতা প্রতিষ্ঠান MKE ইনক। তুরস্কের সামরিক বাহিনীর কমান্ডো ব্রিগেডের নিরাপত্তার জন্য এই হাউইটজার তৈরি করা হয়েছিল। প্রাথমিকভাবে নিজেদের বহরে 106 ইউনিট MKE হাউইটজার যুক্ত করার পরিকল্পনা করছে আঙ্কারা, কিন্তু এই সমরযানের চাহিদা বেড়ে এখন দাঁড়িয়েছে 150 ইউনিটে। MKE বোরান হাউইটজার প্রথম 2018 সালে হেলিকপ্টার দিয়ে পরিচালনা করা হয়। 2021 সালে আনুষ্ঠানিকভাবে তুরস্কের এয়ারফোর্সে যুক্ত হয় এই সমরাস্ত্র। গ্লোবাল ডিফেন্স নিউজের দাবি, বাংলাদেশের পাশাপাশি নর্থ ম্যাকাডোনিয়া তুরস্কের এই হাউইটজার নেবে। নাম প্রকাশ করা না হলেও গণমাধ্যমটি বলছে, আরেকটি এশিয়ার দেশ এই MKE বোরান সমরাস্ত্র কিনবে। বিশ্বের সমরাস্ত্রের বাজারে আধিপত্য বাড়ছে তুরস্কের সমরাস্ত্রের। মালয়েশিয়াও আগ্রহী এই অস্ত্র নিজেদের বহরে যুক্ত করতে। MKE বোরান হালকা ওজনের সমরাস্ত্র। 105mm 30 ক্যালিবারের এই হাউইটজার প্রতি মিনিটে 6টি গোলা ছুড়তে পারে। ব্যালিস্টিক হিসাব নিকাশের জন্য এই হাউইটজারের আছে ভেলোসিটি রাডার, ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম, নাইট ভিশন মোড, যেন 2000 মিটার দূরত্ব থেকে অপারেশন চালাতে পারে এই হাউইটজার। বোরানের রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি ও জেনারেটর, যুদ্ধক্ষেত্রে যা অনেক কার্যকর। গ্লোবাল ডিফেন্স ফোর্স বলছে, বাংলাদেশের সেনাবাহিনীতে এই সমরাস্ত্র যুক্ত হওয়া মানে দেশের সামরিক সক্ষমতা অনেক বেড়ে যাওয়া। আঞ্চলিক আর বিশ্বে নানা অস্থিতিশীলতার কারণে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে জোর দিচ্ছে বাংলাদেশ। এর আগে ভারতীয় গণমাধ্যমে খবর চড়াও হয়, ভারত সীমান্তের খুব কাছে তুরস্কের ড্রোন বাইরাক্তার মোতায়েন করেছে বাংলাদেশ। প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবার 26টি তুলপার ট্যাঙ্কও চেয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির জন্য যা অনেক বেশি চাপের, তুরস্ক আর ইতালির প্রতিরক্ষা প্রতিষ্ঠানের তৈরি এই ট্যাঙ্ক বাংলাদেশের ভূখণ্ডের জন্য অনেক বেশি উপযোগী, বিশেষ করে বাংলাদেশের জলাভূমি, বন্যাপ্রবণ আর রুক্ষ ভূখণ্ডের জন্য। এই ট্যাঙ্কগুলো বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ভূমিকা রাখবে বলে দাবি ভারতীয় গণমাধ্যমগুলোর।